ঢাকা সহ দেশের বেশিরভাগ অঞ্চলে চলছে তাপপ্রবাহ, যা আরও 3 দিন অব্যাহত থাকতে পারে। তবে মে মাসের 2 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা। সোমবার বেলা 11:30টার দিকে ঢাকা টাইমসকে তিনি একথা বলেন। কিছু গণমাধ্যমে প্রকাশিত টানা বৃষ্টির সম্ভাবনার খবর প্রসঙ্গে কাজী জেবুন্নেছা বলেন, টানা বৃষ্টির সম্ভাবনা ঠিক না। মে মাসের 2 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা বেশি। দেশের মধ্য থেকে পূর্বভাগে বৃষ্টির সম্ভাবনা আছে। সারা দেশে 5-6 মে থেকে থেমে থেমে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বৃষ্টির সম্ভাবনা আছে। তবে মাসের শুরুতে 2 মে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে এই বৃষ্টির প্রবণতা বেশি থাকবে মাসের প্রথম সপ্তাহে। তিনি বলেন, 1 মে সন্ধ্যার পর থেকেই 2-1 জায়গায় বৃষ্টি হবে। পুরো মে মাসে বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। আমাদের 2 তারিখে মিটিং হওয়ার পরে পুরো মে মাসের ফোরকাস্ট দিব আমরা। তবে মে মাসেও তাপমাত্রা মাঝে মধ্যে বাড়তে পারে, কিন্তু এমন টানা তীব্র গরম থাকবে না। এদিকে আবহাওয়া অধিদপ্তরের সোমবার সকালের পূর্বাভাসে জানানো হয়েছে, 2 জেলায় অতি তীব্র এবং 15 জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল যশোর পর্যবেক্ষণাগারে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.2 ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 42 ডিগ্রি সেলসিয়াস। ঢাকা পর্যবেক্ষণাগারে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় 39 ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বৃষ্টিপাত সম্পর্কে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বর্ধিত 5 দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, সারা দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা কমতে পারে।